আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। মেয়েদের জীবনটা কেমন জানি, বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম। বিয়ের পরে জীবনটাই আসলে অদ্ভুত। সংসার, বাচ্চা কাচ্চার মায়ায় কাটাতে কাটাতে পুরো জীবনটাই শেষ হয়ে যায়, কিন্তু এই মায়া থেকে বেরিয়েও যায় না। আর এই মায়া যতটা অদ্ভুত, তার চেয়েও পরিশ্রমী। তো সংসার জীবনে পরিশ্রম, আর বাচ্চা কাচ্চা নিয়ে বাকি জীবনটা আসলে অনেক সুন্দর থাকে যদি সুন্দর করে সাজিয়ে নিতে পারে নিজের মতো করে। সংসারটা আসলে নিজের মতো করে সাজাতে হয় আর নিজের করে আগলে রাখতে হয়, তাহলে যে সুখী হতে পারবেন। তো আজকে আমি সকাল সকাল সবার জন্য নাস্তা বানাতে চলে আসলাম। যেহেতু আমার ছেলে পড়ালেখা করে, তার জন্য একটা আমার এক্সট্রা চিন্তা থাকে যে আমার ছেলে সকালে মাদ্রাসায় যাবে, তো তার জন্য আমি সকালে নাস্তা বানাতে চলে আসলাম। যেহেতু এক এক দিন এক এক রকম নাস্তা বানাই, তো আজকে আমি ওর জন্য আলু ভাজি বলতে সবজি ভাজি আর রুটি বানাবো। আলু এক্সট্রা প্রত্যেক দিন ভাজি করলে ভালো লাগে না, আলুর সাথে যদি এক্সট্রা কোনো সবজি দিই তাহলে খেতেও ভালো লাগে, আর পুষ্টির দিকে চিন্তা করলেও ভালো হয়। তো আজকে আমি আলুর সাথে একটা গাজর দিয়ে দিলাম। আর এদিকে আমি আলুটা কুটে ধুয়ে পরিষ্কার করে এক চুলায় বসায় দিলাম, আরেক চুলা দিয়ে আমি রুটিগুলো বাছতেছি। আর রুটিগুলো আসলে ছেঁকে নেওয়ার সময় একটু ধৈর্য সহকারে ছাঁকলে কি হয়, ভালোভাবে ফুলকো হয় আর কি। ফুলকো রুটি খেতে অনেক বেশি ভালো লাগে, উপরে আর ভিতরে একদম সফট থাকে। আর যদি এটা ফুলকো না হয়, দেখা যায় কাঁচা কাঁচা থাকে, খেতে অত বেশি ভালো লাগে না। তো আমি কথা বলতে বলতেই তো আমার রান্নাটাও শেষ পর্যায়ে। তো আমি এখানে সবজি ভাজিটা শেষ আর রুটিটাও শেষ। তো আমার ছেলেকে আমি খাওয়াইয়ে টিফিন রেডি করে ওকে দিয়ে দিলাম। যেহেতু ওর রিক্সা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমাদের বাড়ির সামনে ওর রিক্সাটা চলে আসে, তো আমি ওকে খাওয়াইয়ে রেডি করে একদম একটু সামনে এগিয়ে দিয়ে আসলাম। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।